एक्सक्यूज मी, क्या रे मेरा दिल तेरे पे फिदा रे। एक्सक्यूज मी, क्या रे मेरा दिल तेरे पे फिदा रे। यूट्यूब पे देखा तुझे पहली बार, झटके में हो गया तेरे से प्यार। बोलती हूँ मैं सच्ची बात, समझ मत इसको बकवास क्या। एक्सक्यूज मी, क्या रे मैं एक बच्चे की माँ রে। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেটা কে কার জন্য গাইছে? এটা গাইছে টিনের প্রাক্তন দালাল, টিনের জন্য। তো সেই মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে প্রথম দেখেছে, প্রথম চিনেছে। তাই জন্য জানেই না যে এক বাচ্চার মা। এতদিন ধরে যাকে বাচ্চা মেয়ে বলে, ও বাচ্চা, ও তো এখন অনেক ছোট, ওর ওপর দিয়ে কি গেছে, অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, যেটা আমাদের ও এতদিন ধরে এই 9 মাস ধরে বুঝিয়েছে। আজ হঠাৎ করে সে বলছে যে হ্যাঁ 24 বছর বয়স, কিন্তু অতটাও বাচ্চা না। আর এই যে ওর নিয়মানুবর্তিতা, মানে ব্লগ দেওয়ার জন্য যে নিয়মানুবর্তিতা, তার জন্য যে এক্সকিউজগুলো দেয় সেগুলো নেহাতি অজুহাত মাত্র। কারণ আমি তো বলেইছি, ও প্রত্যেকটা ব্লগার, প্রত্যেকটা মানুষকে ও নিজের সাথে তুলনা করে দেখে যে একটা মানুষ সে তার জীবনের সিচুয়েশনে কি করছে আর ও কি করেছিল, সেটাকে ও দুটোকে তুলনা করে বলে। কারণ ও হচ্ছে, ওর কাছে হচ্ছে ও নিজের প্যারামিটার ও ঠিক করে, মানে জীবনের আদর্শ, ওর জীবনটা হচ্ছে আদর্শ জীবন ওর কাছে। মানে ওর মতো করে যারা চলবে যেরকম, তারা একদম আদর্শ। কারণ ও এই বয়সে ওর তখন বিয়ে হয়েছিল, যে বয়সে এখন টিন আছে, একটা বাচ্চার মা হওয়ার পরেও সেই বয়সে ওর বিয়ে হয়েছিল। সেই বয়সে ওর বিয়ে হয়েছিল, তো সেই জন্য অতটাও বাচ্চা নয়। আর তার আগেও কি করেছে, তার আগেও পড়াশোনা করেছে। মা গো, কি পড়াশোনা করেছে গো, তার তো আমরা দেখতেই পাই, তার তো আমরা মানে জল জ্যান্ত উদাহরণ দেখতে পাই। তো 24 বছর বয়স বলছে, তখন নাকি ওর বিয়ে হয়েছিল। 22 বছরে প্রেম করেছিল, কই সেটা তো বললো না একবারও। তার আগে আমি প্রেমও করেছি, পরকীয়া প্রেম করেছি, সেটা তো বললো আমি নিয়ম নিষ্ঠা অনুযায়ী পড়াশোনা করেছি। তারপর কি হয়েছে না হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হয়েছে না হয়েছে সেটার জন্য জানবো কি করে, কোথায় কি অ্যাপ্লাই করেছিল, কোথায় কি চাকরির জন্য কোন পরীক্ষাটা দিয়েছিল, সেরকম কি কিছু দেখাতে পেরেছে না? জাস্ট MA পাস, 2K মুখস্থ বিদ্যা, ওর হচ্ছে শুধুমাত্র মুখস্থ বিদ্যা। একটাই জিনিসও জানে, সেটা হচ্ছে খুব ভালো করে কপি করতে। কোনো জিনিস পড়ে নেয়, পড়ে নিয়ে মানে এরকম দুলে পড়বে, পড়ে ও সেটাকে গড় সম্পূর্ণ লিখে দিতে পারবে। ওই লেখার সময় যদি পাশ থেকে ওকে গায় চল ফট এরকম যদি কেউ একজন বলে না, ও এরকম করে চমকে গিয়ে আবার ওকে চিন্তা করতে হবে যে কোথায় ছিলাম, কত দূর লিখেছি। কারণ ও কিছুই বুঝে পড়েনি আজ পর্যন্ত। তো ওর জীবনে ও 24 বছর বয়সে বিয়ে করেছে, বিয়ে করে ও যা করেছে সেটাই যে একে করতে হবে বা অন্য কোনো 24 বছর বয়সী মেয়েকে করতে হবে, এর তো কোনো মানে নেই। 24 বছর বয়সী অনেক মেয়েরাই আছে, তারা এখন আরও অনেক কিছু অ্যাচিভ করছে। তো সেটা দিয়ে ওর সাথে বিচার করে তো কোনো লাভ নেই, তাই না? ওরই সাথে পড়াশোনা করেছে অনেক মেয়েই আছে, হয়তো তারা 24 বছর বয়সে বিয়ে করেনি। তারা পড়াশোনার পর যতক্ষণ না নিজের পায়ে দাঁড়িয়ে একটা সম্মানের চাকরি জোগাড় করতে পেরেছে, ততক্ষণ অবধি তারা অন্যের ঘাড়ে চাপার কথা ভাবতে পারেনি। তো ওর প্রত্যেকটা জিনিস ও অন্যকে দিয়ে বিচার করবে। তো এই যে যার আজকে অজুহাতের কথা বলছে, 5-5টা বছর অ্যাক্টিং করে হলেও কিন্তু সে শ্বশুর শাশুড়ির সাথে থেকেছে, অ্যাক্টিং করছিল। এখন পুরো আমরা জানি যেটা করছিল সম্পূর্ণ অ্যাক্টিং করছিল। এর দ্বারা তো সেই অ্যাক্টিংটুকুও হতে পারেনি। দেখুন সিচুয়েশন দুজনেরই কিন্তু প্রায় এক। ওরও বাড়িতে একটাই ননদ, বিয়ে হয়ে গেছে, সে কোনো বাড়ির ঝামেলার মধ্যে থাকে না, সাথে পাচ্ছে থাকে না। আর এরও কিন্তু তাই। তাহলে এর এমন কি পরিস্থিতি হলো যে শ্বশুর শাশুড়ি মুখ দেখে না? সেটা আগে বলুক যে সে কি এমন করেছে যে শ্বশুর শাশুড়ি মুখ দেখে না। ও সে আবার বলছে, তুলনা করছে যে নিয়মানুবর্তিতা, এত নিয়মানুবর্তিতা করে হলোটা কি? মানে এই তো কিছুদিন আগে ঠ্যাং ছড়িয়ে একটা চিকিৎসা করে আসলো বলে তাও খেতে পাচ্ছে ঠিক মতো,
তার আগে তো সেটুকু খেতে পেতো না। এত টাইম এত সিস্টেমে চলে হলোটা কি? কোমর বলছে কোমরিয়া। এদিকে যখন রিলস করে তখন দেখবেন কোমর কি হয়েছে, কোমরে কি হয়েছে, কেমন কি দিয়েছে রে যে নিতে পারিসনি? মনে হচ্ছে দেয়াল ধরিয়ে দিয়েছিল, দেয়াল ধরে দাঁড় করে দিয়েছিল কেউ, যে আর পাচ্ছিস না কোমরে। ইস কি অবস্থা, কি অবস্থা। ও আবার মানুষকে বুড়ি বলে, বুড়ি বলে, গীতাদিকে বলে, সোমাদিকে বলে, দীপ্তিদি আমাকেও আজকাল বলা মানে শুরু করেছে। যাই হোক, সেই বাচ্চা মেয়ের তো এমন এমন রাজ ওর কাছে আছে যে বাচ্চা মেয়ে সহ বাচ্চা মেয়ের যে কটা আরও অন্য দালাল আছে কেউ ওর বিরুদ্ধে মুখ খুলতে পারছে না। তো তার মধ্যে প্রধান কি পরিষ্কার আমি বলে দিচ্ছি, কারণ এই যে যখন ওরা গেছিল নিউ মার্কেটে শপিং করতে তখন কিন্তু একজনের চোখে পড়েছিল, আর সে পিছন থেকে ছবি তুলে দিয়েছিল কাকে না, সীমাকে। আর ওরা কিন্তু সামনের দিকে ছবি তুলে সেটা কাকে দিয়েছে, এই দালালের হাতে হস্তান্তরিত করেছে। আনন্দে সেটা দিয়েছে, পাশাপাশি দুজনে বসে বিরিয়ানি খাচ্ছে। তাহলে চিন্তা করুন সে সময় ওদের সাথে এদের এত গভীর সম্পর্ক। তো ওই যে সংগ্রামপুরের যে ঘটনাটা, যেটা আমরা সবাই জানি মনে প্রাণে, যেটাই সত্যি, সেটার প্রমাণও ওর কাছে কিন্তু আছে, যেটা এখন যদি বার করে দেয় তাহলে টিনের কিন্তু পুরো সাড়ে সর্বনাশ হয়ে যাবে, পুরো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। যতই ওটা আমরা জানি যে সব সত্যি, কিন্তু একটা জিনিস সত্যি জানা আর সেটার বিরুদ্ধে তার সেই সত্যিটার সপক্ষে প্রমাণ দেওয়া, দুটো কিন্তু আকাশ এবং পাতালের তফাৎ। এই জন্যই এমনকি এই যে আসানসোল বালি যাকে সন্দীপের পেছনে চক্রান্ত করে লাগানো হয়েছিল, এটা কিন্তু বিশাল বড় একটা ক্রিমিনাল অফেন্স, বিশাল বড় একটা ক্রিমিনাল অফেন্স, ফ্রড কেস। পুরো ওরা ধরা পড়ে যাবে। সেইটারও পুরো সব যে ওর কাছে সমস্ত তথ্য আছে। শুধু তাই নয়, আজকে ভিডিওর মধ্যে বলল যে ওর সম্পর্কে আমার কাছে যা যা আছে আমি যদি মুখ খুলি ও একুলো হারাবে ওকুলো হারাবে। মানে এই যে যেখানকার সম্পর্কে, যেখানে ওর প্রোডাক্ট আসে, যে বাড়িতে ওর প্রোডাক্ট আসে ঘোনা, যেখানে বলেছিল আমি তো মানে এই তো হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল শ্বশুর বাড়িতে, হ্যাঁ মানে হ্যাঁ শ্বশুর বাড়িতে ঘোনাতে রয়েছি। তো সেই ফ্যামিলির সম্পর্কেও সমস্ত কিছু বলেছে, অনেক কিছু বলেছে। কারণ এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এই কবিতা চোরও অনেক এমন কিছু তার ফ্যামিলির সম্পর্কে বলেছে, যার জন্য কিনা একটা ভিডিওতে বলেছিল, স্বার্থ যেই চটেছিল কবিতা চোরের সাথে, তখন বলেছিল যে ওদের ফ্যামিলিটা জঘন্য, গাটার। ওদের ফ্যামিলি সম্পর্কে যদি বলি না তোমরা অবাক হয়ে যাবে, গাটার ফ্যামিলি। তো সেই গাটার ফ্যামিলির সম্পর্কে ও টিনকে যখন বলেছে, টিনও এমন কথা নিশ্চয়ই সেগুলো ওর সাথে শেয়ার করেছে যে হ্যাঁ। তো সেইগুলো যদি সামনে আসে তাহলে এই যে নতুন যেখানে বাজবে বিয়ের বাজনা, যেখানে বাজনা বেজে গেছে সেখানে একেবারে ব্যান্ড বাজা বারাত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে যদিও তারাও পয়সা ছাড়া আর কিছু জানে না, তাদেরও কিছু যায় আসে না, কিন্তু তাও একটা তো চক্ষু লজ্জা। আপনি মানে চোখের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার চায়ের মধ্যে মাছি আছে, একটা আর এক হয় যে কোথাও থেকে এনে দিল, মাছি পড়েছিল সরিয়ে দিল, সেই চাটা আর একটা চোখের মধ্যে দেখা যায় মাছি পড়েছে সেটাকে তুলে খাওয়া, দুটোর মধ্যে তফাৎ বোঝেন তো? সেম সম্পর্কটা ওদেরও সেরকমই হবে। মানে পুরো ওই মাছিটা তুলে সরিয়ে চাটাকে খেতে হবে সারা জীবনের জন্য, কারণ সম্পর্কটা স্বার্থের সম্পর্ক আমরা সবই শুনতে পাচ্ছি। আর ও নিজে বলছে যে এই যে টাকা পয়সাগুলো কামাচ্ছিস, কি করছিস সেগুলো বলবো, তুইও জানিস আমিও জানি। মানে কিছুই না, যেই কথাগুলো আমরা অনুমান করে বলি সেগুলোর সপক্ষে ওর কাছে সমস্ত প্রমাণ রয়েছে, আর সেটারই ভয় দেখাচ্ছে। জানি না এই যে নতুন দাদা, সেবক দাদা, সে সত্যি বোন বলেছে না মধুবন ভাবে যে তার বোনকে এরকমভাবে রীতিমতো ব্ল্যাকমেল করছে, আর সে কোনো কিছু বলছে না, চুপ করে রয়েছে। কি অবস্থা, হায় রে! এই জন্যই বলেছিলাম না যে নিজেকে অন্যের কাছে এতটাও বিকিয়ে দিতে নেই। আজকে
সন্দীপের সম্পর্কে বলে যে ও কেন বলেছিল এগুলো যদি না বলতো তাহলে তো হতোই না। তাহলে যদি না বলতো তাহলে কি হতো? এই যে ও বাড়ি ছেড়ে চলে গেছিল, পরবর্তীকালে আপনারাই যখন জিজ্ঞাসা করতেন তোমার বউ কই, মানে ও কি করবে, ওর বউ যেহেতু পরকীয়া করেছে তাহলে ও এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ও ইনকাম করে সেটা ছেড়ে দিয়ে ও আবার কি করবে? কোথাও ড্রাইভারির কাজ খুঁজবে, নাকি মাঠে চাষ করবে, নাকি মানে লাইটের কাজ করবে, এইগুলো করবে। কারণ ওর বউ পরকীয়া করেছে, ওর মুখ দেখানো যায় আর নিজেকে মানে মুখ দেখানেকে লায়ক কোথাও ছাড়েনি, সেটা করবে? অন্যায়টা তো ওর বউ করেছে, ও তো করেনি। তো যদি না বলতো তাহলে বলতো কি? পরবর্তীকালে আমরা যখন জিজ্ঞাসা করতাম তোমার বউ কই, তোমার বউ কই, তোমার বউ কই, ও কি বলতো তাহলে? আর ঠিক কোথাও না কোথাও থেকে খবর তো আসতোই, কারোর না কারোর কোনো না কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে ঠিক কমেন্ট পড়তো ওর বউ এরকম পালিয়ে গেছে। তখন যখন লোকে জিজ্ঞাসা করতো তখন ও কি বলতো? তখন দর্শকরা আমরাই তো বলতাম সবাই যে তুমি কেন চেপেছো, তার মানে তোমারই দোষ আছে, তোমার বউ অন্যায় করেছে, তুমি সেটা আমাদের বলনি কেন, তার মানে দোষটা তোমারই। এটাই হতো। এই কথাটা আমি আজ না, অনেকদিন আগের থেকেই বলছি, অনেকদিন আগের থেকে বলছি। তো যাই হোক, আজকে দেখলাম যে টিনের দাদার পেছনে পড়েছে। তো এই ব্যাপারগুলো বুঝতেই পারছি। আমি আবার দুরকমভাবে ভাবি, তো এখানে দুরকমভাবে ভাবি। হয়তো টিন যে কথাগুলো নিজের মুখে বলতে পারছে না সেগুলো কি আবার বলাচ্ছে নাকি জানি না। এদের দ্বারা সব সম্ভব। যে মানে যাদের সাথে মানে যেই বাড়িতে জন্মগ্রহণ করেছে তাদের হতে পারেনি, 5 বছর সংসার করেছে তাদের হতে পারেনি, একটা ফুটফুটে বাচ্চাকে জন্ম দিয়েছে তার হতে পারেনি, সে আর কার হবে? তো আজকে পুরো ইনডাইরেক্টলি পরিষ্কার বলে দিল যে ওদের সংসারটা সম্পূর্ণ টিনের পয়সায় চলছে, আর যথেষ্ট আইয়াসি করে চলছে। টিন ইনকাম করছে আর ওরা দুহাতে লুটাচ্ছে। ওর দাদা ঘরে বসে থাকে, বসে বসে টোটো না চালিয়ে ঘরে বসে থাকে। সেক্ষেত্রে আবার শুনলাম বাবা এই দালালের ফ্যামিলি কি দারুণ, খারাপ বলছি না, বাট কি উচ্চ বংশ বললো, ওর দেখ নাকি পিসির বাড়ির পুরো গোষ্ঠী নাকি টোটো চালায়, কি উচ্চ বংশ, কি উচ্চ বংশ। না চুরি করে না তো, তাই জন্য এমনি আপত্তি নেই, চুরি তো করে না, বাট ওই বলছি আর কি খুব উচ্চ বংশ। তো সেখানে বললো যে কাঁচা টাকা, মানে এর শুধু সবার মানে টাকা পয়সার দিকে লোভ, মানে পিসির বাড়ির ফ্যামিলির দিকে তাদের অনেক টাকা, ওইদিকে লোভ, মানে কুনজর আর কি পড়ে গেছে, ভগবান তাদের যেন ঠিক রাখে। তো সেখানে বলছে ওদের তো কত কাঁচা টাকা, কিন্তু তার জন্য বেরোতে হবে, খাটতে হবে, টোটো নিয়ে চালাতে হবে, তারপর কি ইনকাম হবে। আর এর দাদাটা তো ঘরে বসে থাকে, এর দাদা ঘরে বসে থাকে, মানছি তো ওর দাদা ঘরে বসে থাকে, কিন্তু ওই যে ওর মুখে ক্যামেরা ফেলে, ওর মুখে ক্যামেরা ফেলে ওকে কন্টেন্ট করে, ওর বউ সারাক্ষণ ওর ওই সব কটা চ্যানেলে কোমর নাচিয়ে দিচ্ছে। যেই বউটার কথা বলছে, যে বউ তো আছে, আজকে যখন মানুষ বিয়ে করে, মানুষের যখন বিয়ে দেওয়া হয় তখন তো দেখে দেওয়া হয় যে যার সাথে বিয়ে দেওয়া হচ্ছে তার ফাইন্যান্সিয়াল সে কতটা আর কি স্টেবল, তার ইনকাম কতটা, মান্থলি ইনকাম কতটা স্টেবল, সেটা দেখে বিয়ে দেওয়া হয়। ও মাই গড, তাই নাকি রে? তাই তাহলে তোকে কি করে এই ভেড়ুর গলায় ঝুলিয়ে দিল? তোর ভেড়ুর তো কোনো ইনকাম ছিল না, মানে তুই বিয়ের পরেও বলেছিস যা ইনকাম তাতে জল গরম হয় না, আর বিয়ের প্রথম তো একদম নাকি মানে ছিলই না। তাহলে তোকে একটা MA পাস মেয়েকে কি দেখে বিয়ে দিল? তার মানে দেখেছিস তোর মধ্যেই যে গলতিগুলো, যে কথাগুলো শোনা যায় একদম ঠিক, কয়লামন্ডির মাল তুই, কয়লামন্ডির মাল তুই, কোথায় মানে আরও ঘষাঘষি কয়লা করতে গেছিলি ভগবান জানে। সেই জন্যই কোনো উপায় না পেয়ে এটাকেই লাস্ট অপশান ভেবে তোকে এর গলায় ঝুলিয়ে দিয়েছে। আর এরও ইনকাম নেই, এ আর কি পাবে? যাই হোক, অ্যাটলিস্ট ধলা পেয়েছি, অ্যাটলিস্ট ধলা তো পেয়েছি, এই জন্যই পছন্দ হয়েছে। আর তার ওপর MA পাস, যদি চাকরি করে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়ায়, তাই না? তো যাই হোক, এই যে টোটো নিয়ে এতগুলো জ্ঞান আমাদের দিলি, সেই জ্ঞান থেকে আমি প্রচুর সমৃদ্ধ হলাম। আর সেখান থেকে যা বুঝলাম তাতে তোকে একটা প্রশ্ন করতে চাই, যে তুই তো বেশ ভালো টাকা ইনকাম করেছিস, প্রচুর টাকা ইনকাম করেছিস, হ্যাঁ, আর তাছাড়া QR কোডের মাধ্যমে টাকাও তুলেছিস, বেশ ভালো টাকা তুলেছিস। তাহলে তুই তোর বরকে একটা টোটো কেন কিনে দিচ্ছিস না? ও তো তাহলে টোটো চালাতে পারে, বেশ ভালো কাঁচা টাকা ইনকাম করবে। তুই যেরকম বসে বসে কাঁচা টাকা ইনকাম করছিস, ও তাহলে কাঁচা টাকা ইনকাম করবে, তাই না?
কিন্তু না, তুই তো দিবি না। না, এটা বলছি না যে কোনো কাজকে তুই ছোট বলে মনে করিস, না না, তুই যদি কোনো কাজকে ছোট বলে মনে করতিস তাহলে এরকম খিস্তি গালাগালি দিয়ে পয়সা ইনকাম করতিস। বাচ্চাদের মানে যে কোনো বাচ্চার ভবিষ্যতের কথা না চিন্তা করে সেই বাচ্চাটার এই তোর মানে পাগলামি কথাবার্তার জন্য সেই বাচ্চার পরবর্তীকালে কি এফেক্ট পড়তে পারে সেসব চিন্তা না করে মানে বাচ্চাদের নিয়ে কথা বলতে পারতিস না। তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের মৃত্যু কামনা করতে পারতিস না। এই সবগুলো যদি তোর মনেই হতো যে কোনো কাজ ছোট, তাহলে তো সবচেয়ে আগে এই কাজটাকে ছোট লাগতো। কিন্তু পাগলামি বলবে না তোমার নিজের মুখে, ও কেসে তাহলে বলে আপনি তো ওকে পাগল বলেছেন, ও তাহলে বলবো আমার মেন্টাল প্রবলেম আমি বলে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কথা বলবে বুঝে বলবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ কিন্তু না, তুই তো দিবি না। না, আমি এটা বলছি না যে তুই কোনো কাজকে ছোট ভাবিস, না না, যদি সত্যিই ছোট ভাবতিস তাহলে তুই যেটা করছিস সেটা করতে পারতিস না। একটা মানে ভালো ঘরের বউ, মাস্টার মশাইয়ের বৌমা, একমাত্র ছেলের বৌমা, সে খিস্তি খাস্তা দিয়ে লোকের কাছ থেকে লোককে অভিশাপ দিয়ে ছোট ছোট বাচ্চাদের জন্ম পরিচয় জিজ্ঞাসা করে, ছোট ছোট বাচ্চাদের মৃত্যু কামনা করে, অভিশাপ কুড়িয়ে সে ঘরে টাকা তুলতো না যদি কোনো কাজকে সে ছোটই মনে করতো। কিন্তু তুই কেন দিবি না সেটাও আমি বুঝতে পেরে গেছি। কারণ টোটো চালালে কি করবে, সে সকালবেলা বেরোবে, সকালবেলা খানিকক্ষণের জন্য বেরোলো, তারপর তো দুপুরবেলা আসবে লাঞ্চে, দুপুরবেলা আসবে লাঞ্চের জন্য, তারপরে এসে সময় কাটাবে, তারপর আবার বিকেলের পর আবার টোটো নিয়ে বেরোবে। এইটাই তো তোর চলবে না, না এই যে ইন্টারফিয়ারেন্স ঘরের মধ্যে, এটা তো তোর চলবে না যতই কাঁচা টাকা থাক। বাট আমার যে কাঁচা কাঁচা ইচ্ছাগুলো সেগুলো কি করে পূরণ করব? তাই আমি এখানে এই বাচ্চা কাচ্চাদের কাঁচা মাংস দিয়ে মেখে খাই, অসুবিধা নেই, সেখান থেকে পয়সা ধামাই। তুমি যেরকম দাঁড়িয়ে থাকবে, ওটা হচ্ছে আমার সিকিউরিটি। আমি দেখে নেবো মাঝে মাঝে কল করে, এখনো ওখানে আছো তো, ওখানেই আছো তো, মলেই আছে তো, ওরে আছে তো, দাঁড়িয়ে রয়েছে তো। এটাই হচ্ছে তোর ব্যাপার। নাহলে তোর এই যে দুপুরবেলার মানে রঙিন দুপুরগুলো তো পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে না। তোর ভেরু যদি টোটো চালিয়ে দুপুরবেলা করে বাড়িতে চলে আসে, বুঝতে পারছি, সেই জন্য তোকে এই কাঁচা টাকার যে মায়াটা ছাড়তেই হচ্ছে। তো যাই হোক, ওর দাদা কি করবে না করবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। তো আর তবে দাদার বউ যেরকম মুখ দেখায় ওর যে ইনকামের জন্য সাহায্য করে, যেটুকু করে ব্লগিংয়ে, ওরা যদি না থাকতো তাহলে ওর ব্লগিং সেটুকুও করতে পারতো না। ঠিক আছে? বাবা বাবা বাবা, সত্যি এই প্যার কো मैं क्या नाम दूं। আমার মাঝে মাঝে মনে হয় যে বলছে ও টিনকে দেখেছে কালার লাগাতে, ওই যে সেই ধূপওয়ালা কালার লাগাচ্ছে, বলছে কালার কেন করছিস? ও তুকু 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 তুকু, কেন বললাম তোর চুল কালার করিস না, চুলটা নষ্ট হয়ে যায়। ও কালার করে তোর বুঝি এরকম অবস্থা? তো যে এই জায়গাটা খালি, এই জায়গাটা যে ঠিক খালি, এটা কি কালার লাগিয়ে হয়েছে? তাহলে বলবো প্লিজ এই ভুরুর মধ্যে কালারটা লাগাস না। এই যে ভুরুটার মধ্যে স্টেনসিলের মতো করে এরকম করে ঘষিস, ওটাও ভীষণ জঘন্য একটা কেমিক্যাল। ওটার পর মানে পরবর্তীকালে দেখবি যে তোর ভুরু বলে কোনো বস্তুই নেই। হ্যাঁ, এমনিতেও এখনো পুরোটাই রং, শুধু ওটার মধ্যে আদেও একগাছা চুল আছে কিনা ভগবান জানে। অবশ্য তো মাথায় তো 3.5 চুল, তো ভুরুতে একগাছা চুল ভাবছি আমি, তো সত্যি আমিও তোর মতো দেখছিস। আরে পুরো বোকা হয়ে গেছি না, তাই না? তো যাই হোক, সেটাই বলছি যে তোর কি কালার লাগিয়ে এরকম অবস্থা হয়েছিল যে ওকে তুই থুকু 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 বলে বললি? তো আমিও থুকু 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 থুকু। হ্যাঁ, তোর ভুরু নিয়ে বলছি বলে, তোর ভুরু যত তাড়াতাড়ি যায় ততই ভালো। হ্যাঁ, যেরকম একদম ফেক, তুই যেরকম ফেক, তোর ওই ফেকটাই ঠিক আছে, বুঝতে পেরেছিস? ওরে ডিগ্রিধারী অশিক্ষিত পরচুলা বুড়ি, মিথ্যের ঝুড়ি। এখানে মিথ্যেও না, তোকে কি বলবো, এখানে কিসের ঝুড়ি যে বলবো তোকে, মানে তুই বুঝে নে। তো সব বিষয়ে কেন তুই নিজের প্রসঙ্গ, কেন তুই যেটা করছিস সেটা কি ঠিক বলে কেন তুই প্রমাণ করতে চাচ্ছিস? তোর বাড়িতে বাজার আসলে সেটার দাম তুই জিজ্ঞাসা করিস না, আর তোর বর সেটা বললে তুই তেলে বেগুনে রেগে যাস, সেটা তোর ব্যাপার, সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আমার বর প্রত্যেক সময় এসে জিজ্ঞাসা করে এই যে জিনিসটা বলো তো, আইডিয়া করে বলো তো কত দাম হতে পারে। এটা আমরা মজার চলে খেলার চলে খেলি, আমি আইডিয়া করে বলি। ও আমাকে কেন এই কথাটা জিজ্ঞাসা করে? কারণ জানে আমি বাজার ঘাট করি না, আমার জিনিসের সম্পর্কে
কি মানে কতটা আইডিয়া আছে সেটার জন্য মজা করে বলে, বাট তুই তোর বন্ডিং না এত, এই যে দামটা বলেছে বলে তুই এতটা কমপ্লিকেটেড একটা পার্সন যে কিনা তোর মাথায় আসলো যে ও আচ্ছা মাংস নিয়ে এসছে এতদিন পর, 9 মাসে 6 মাসে একদিন, যার একটা ইনকামের ক্ষমতা নেই আর দুটো মাংস এনেই আমাকে দাম শেখাচ্ছে, দাম বলছে, আমাকে মানে দামের মানে ইয়ে দিচ্ছে, তুলনা দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা নয়, তুই যদি তোর বরকে বুঝতিস, যদি সত্যি তোদের মধ্যে বন্ডিং থাকতো, তাহলে কিন্তু এই ব্যাপারটা আসতো না, একদম আসতো না। আমার ব্লগারদের মধ্যে কত হয় 100 টাকার চ্যালেঞ্জ, 100 টাকা বাজার, এই যে গেছি বাজারে এই 100 টাকায় দিয়েছি, যাও এর মধ্যে যেটুকু পারো বাজার করে নিয়ে আসো। আমি আমার হাজব্যান্ড 200 টাকার চ্যালেঞ্জ করেছি, 200 টাকায় দিয়েছি যে এর মধ্যেই যা হবে নিয়ে আসতে হবে, তার মধ্যে আমার ছেলের মাছ আনা চাই। এইগুলো ব্লগিংয়ের কন্টেন্ট। তো সেখানে ব্লগিংয়ের মধ্যে ব্লগাররা যদি বাজার করছে তার দামটা বলে, এটা কোনো অন্যায়ের বিষয় নয়, এটা কোনো রকম কোনো মানে নিচু হওয়ারও বিষয় নয়। আর তুই যে বারবার বলছিস না জিওল মাছ এনেছি, কেন বলছে সন্দীপ? কারণ সন্দীপ আগের দিন যখন কৃষাণু গেছিল, ও জলের মাছ, ও তো জিওল বলতে পারে না, ও বলছিল যে জলের মাছ, জলের মধ্যে যেগুলো খেলছে এই মাছ খাবো বাবা, এই মাছ নাও। তো জিওল মাছও জলের মধ্যেই রাখে, সেই জন্য ও এসে বলছে যে আজকে তোমার জন্য জিওল মাছ নিয়ে এসছি। তো সেক্ষেত্রে আজকে চোপার ছেলে আর কি, যেই আজকে জিওল এনেছে অমনি বলছে না আজকে আমি কাতলা খাবো, মানে যেটা থাকবে ঠিক তার অপোজিটটা চাই। এটা ওর মায়ের থেকে পেয়েছে ও। তো ওটা না দর্শকদের শোনানোর জন্য না বাচ্চাকে শোনানোর জন্যই কিছু নয়। বাচ্চাকে অবশ্যই বলছে, তোমার আনন্দ করে বলছে আজকে তোমার পছন্দের জিনিসটা এনেছি। তুই তো দেখিস না ভিডিও ভালো করে, তুই জানবি কি করে? তোর কাছে সবসময় একটাই জিনিস, তুই এতটাই ইনসিকিউর একটা পার্সন, তুই সবসময় ভাবিস যে প্রত্যেকটা মানুষ তোকে মানে অপমানের জন্য বসে রয়েছে, আর যেরকম করে প্রত্যেকটা পদে পদে তুই অপমানিত হয়েছিস, সেই জন্য ভাবিস যে সামনের জন্য বুঝি আরেকজনকে শুধু অপমানের জন্যই কোনো কথা বলে দিল। আদৌ সেটা নয়। আর তোকে যে অপমানগুলো করা হয় তুই সেগুলো ডিজার্ভ করিস। কি করেছিস, কি অ্যাচিভমেন্ট আছে তোর, কোন দিকে কি আছে? না বাপের বাড়ির দিকে না শ্বশুর বাড়ির দিকে কোনো একটা মানুষের মন জয় করতে পেরেছিস? কোনো একটা মানুষ এরকম আছে যে তোকে ভালোবাসে? একটা ভেড়া ছিল, সেও তোকে চিনে গেছে, সে তোকে ইউজ করে, এখন সবচেয়ে বেশি ইউজ সে করে তোকে, বুঝতে পেরেছিস? কারণ জানে যে তোর পর ওই টাকা পয়সাগুলো ওরই হবে, তোর পর এই যে টাকাগুলো যেগুলো তুই খাটের ওপর বসে বসে খটখট করে ইনকাম করছিস, সেই সমস্ত টাকা ওরই হবে। সেই জন্যই তুই যা করছিস, যেটা করছিস, এটাকে বলে বউ বেচা। তোর বর যেটা করছে, যে ছেড়ে দিয়েছে ময়দানে, কুটে খা আর জমা, বুঝতে পেরেছিস? তোদের ওটা সংসার, যার বর মানে বরকে দেখলেই মুখটা দেখে ভারী হয়ে যায়, আবার সত্যি আবার বন্ডিংয়ের কথা বলে। এই যে তুই সবসময় একটা কথা বলিস যে মানুষ মাত্রই ভুল হয়, মানুষেরই ভুল হয়, উচ্চারণে ভুল হতে পারে, লিখতে ভুল হতে পারে, এটা তোর ক্ষেত্রে। কিন্তু এই কোন দিন একবার সন্দীপ ভুল করে ইমিউনিটি পাওয়ারকে ইউনিটি বলে ফেলেছিল, সেটার জন্য তোর যখনই মনে হয় তখনই তুই একবার করে এই কথাটা বলে দিস। তোর ব্লগ ভিডিওতে দেখছিলাম যে স্কচ ব্রাইট, সেই কথাটা উচ্চারণ করতে পারছিলি না, আবার আমাকে তুতলি বলিস তুই। স্কচ ব্রাইট কথাটা উচ্চারণ করতে তোর দাঁত ভেঙে যাচ্ছিল। কর্পোরেটর অ্যাডভাইজার বলিস, তুই একজন MA পাস হয়ে, দীঘা নাকি উড়িষ্যায়, কানপুর মহারাষ্ট্রে, হ্যাঁ, এই তো হচ্ছে তোর জ্ঞান, সেটা নিয়ে একটা 8 পাস ছেলে, তোদের মুখেই শুনেছি, 8 পাস ছেলে, তাকে নিয়ে দিনের পর দিন খোঁচাস, লজ্জা করে না? আচ্ছা ভালো কথা, তুই যখন খোঁচাচ্ছিসই, এদিকে তোর এই যে টিম, সে যে প্রমোশনকে পোস্তকে প্রস্ত, তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্টকে প্রোডাক্ট, এগুলো যখন বলে সেগুলো ওকে একটু শিখিয়ে দিতে পারিস না যে না এরকমভাবে বলবি না, তুই ভুল বলিস। এরকম দিনের পর দিন ভুলভাল, সে তো নাকি কলেজের মানে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডি পৌঁছেছিল,
তার এই ধরনের উচ্চারণ। লজ্জা করে না? লজ্জা করে না? তো যাই হোক, এবার আমাদের পরচুলা বুড়ি মিথ্যার ঝুড়ি আবার একটা অন্য রকমের ঝুড়ি খুলে বসেছে। কি না, আবার সেই তুলনা যে মধ্যবিত্ত জীবন তাদের কীরকম, মানে কার কীরকম মধ্যবিত্ত জীবন হয়, কীরকম হওয়া উচিত সেটা নিয়ে বক্তব্য দিতে বললো। যে ভিডিওর মধ্যে ও দেখেছে যে ওরা গাড়ি করে গেছে একটা মলে, সেখানে গিয়ে ওই কিছু জিনিসপত্র কিনেছে। তো বলছে এগুলো সব মানে মুদির দোকানেই পাওয়া যায় সেরকম জিনিস। ওদের বাড়ির সামনে যে মুদির দোকান, সেখানে এত কিছু আইটেম, এত 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 রকমের ভ্যারাইটি ছিল না, সেই জন্য টুকটাক যেগুলো স্ন্যাক্সের আইটেম সেগুলোই তো দেখলাম কিনেছে। আর তো বাদবাকি মানে মুদি মশলা যেটাকে বলে সেটা তো কিচ্ছু একটাও রান্নার, তাহলে তো তেল থাকতো, তাহলে তো ওই জিরে ধনে এগুলো থাকতো। বাজারের সময় তো জিরে ধনেটা কিনে নিয়ে এসেছিলো। ও তো জানে বিকেলবেলা ওরা বেরোবে, তাহলে তো সেটা কিনতো না। না, এগুলো এইসব আইটেমগুলো কেনাই এই বিকেলবেলা যে ছুটকো ছাটকা মানুষের খিদে পায়, সেই সব খিদের সময় একটু বিস্কুট খেলাম, একটু চানাচুর খেলাম, একটু টুকটাক এইসব জিনিসগুলো খেলাম, মানুষের ভালো লাগে। কারণ সবসময় একঘেয়ে কোনো জিনিসই ভালো না, কোনো জিনিসই ভালো না। তো তারপর তুই বললি যে বেরিয়েছে, তারপর নৈশাহার করে তারপর ফিরলো। বাবা দেখো মধ্যবিত্ত জীবন কীরকম, বাইরে খাওয়া, রোজ রোজ কি বাইরে খাওয়া ভালো? তো আমি ওদের সত্যি কথা বলতে, আমি কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওরা রোজ রোজ বাইরের খাবার খায়। ওরা রোজ রোজ বাইরের খাবার খায়, কেউ বলতে পারবে না। কিন্তু মানুষের 9 মাসে 6 মাসে একবার বা মাসে একবার তো ইচ্ছা করেই। কারণ ওর মা সারা দিন রাত্রে রান্না করছে, দিনে রান্না করছে, দিনে রান্না করছে, রাতে রান্না করছে। তো মানুষের হাত বদলেরও তো প্রয়োজন পড়ে। তো সেটার জন্য সন্দীপ মাঝে মাঝে রান্না করে। ওই আগে একদিন করেছিল পেঁয়াজ ছাড়া মাংস, তাই না, করেছিল তো। তো যাই হোক, তো তার মানে বক্তব্য হচ্ছে যে বাইরে গিয়ে খাওয়াটা হেলদি নয়, বাইরের খাবার হেলদি না এটা কিন্তু বলিস না। কারণ তুই এখন আয়ে দিন মাঝে মাঝেই যাস নাইটি পরে দুলাতে দুলাতে, নাইটি পরে দুলাতে দুলাতে হাতের এখানটা পুরো ঝুলিয়ে গিয়ে বাইরে থেকে খাবার তুই নিয়ে চলে আসিস। জাস্ট বিকজ অফ তুই বাড়িতে বসে ওই খাবারটা খাচ্ছিস, তার মানে ওটা কিন্তু হেলদি হয়ে গেল না। এই তো যেদিন ভোট দিতে গেছিলি সেদিনই তো বিরিয়ানি ঢিপিয়েছিস, কেন রান্না করতে পারলি না? এরকমভাবে আনহেলদি খাওয়া কি খুব দরকার? তোর তো আরও বেশি হেলদি হয়ে থাকা দরকার। কারণ তোর তো কোনো দিকে মানে সব দিকে তোর গেছে, তোর পেট, তোর কোমর, তোর চুল তো উঠে চলে যাবে। মানে যে 3.5 চুল, সেই 3.5 চুলে তো উঠে চলে যাবে যদি পেটের প্রবলেম হয়। আমরা তো জানি পেটের প্রবলেম থেকে চুলের তাতে এফেক্ট পড়ে, চুল এতে এফেক্ট পড়ে। স্কিন নয় তুই ফিল্টার দিয়ে মেকআপ করে নিবি, কিন্তু চুল ওই তোর ওই পরচুলাতে আটকাবে। এটা তো শুধু এইটুকুতে আটকায়, পুরোটা কিনতে গেলে তো আরও অনেক পয়সা। তোকে তো আবার তাহলে একবার QR কোডের মাধ্যমে ভিক্ষা চাইতে হবে, তবে কি তুই কিনতে পারবি, তাই না? তো তাহলে বল, তুই বাইরের খাবার ঘরে এনে বসে খাচ্ছিস, সেটা হেলদি হয়ে গেল। আর ওরা বাইরের খাবার জাস্ট বাইরে বসে রেস্টুরেন্টে বসে খেয়েছে, সেই জন্য ওটা আনহেলদি হয়ে গেল। কিরকম দোগলা তুই নিজেই দেখ। কত বড় ডিগ্রিধারী অশিক্ষিত তুই, মানে কি বলবো। সন্দীপ লাঠি হাতে বসেছে, বসে বলছে যে লাঠি হাতে বসেছি, কৃষাণুকে পাহারা দিচ্ছি, কোনো দুষ্টু লোক আসলে পেটাবো। তো সেখানে কারোর নাম নিয়েছে সন্দীপ কারোর নাম নিয়েছে। আর সেটাকে মানে সেই দুষ্টু লোকটা, সেটা বাচ্চার মা কি করে হতে পারে? বাচ্চার মা কি লোক? কোনো দুষ্টু লোক হতে পারে? তো দুষ্টু লোক বলবে না কেন? যে নাকি রিকভারির দিন যে এসছিল, যে কলসি নিয়ে তেড়ে গেছিল, যে মেরেছে, যে অফ ক্যামেরা মেরেছে, তাকে কি বলবে? যে ওরা যখন 1 ঘন্টার জন্য রিজার্ভ রুমে ঢুকেছিল, যে খৈনি পিটাতে পিটাতে এরম করে করে মজা নিয়েছে, তাকে কি বলবে? খুব ভদ্রলোক আসলে তার লাঠি দিয়ে সৎকার করব, এটা বলবে? বেশ করেছে, ঠিক বলেছে। আর যাদের দরকার ডাউনলোড করে রেখে দিই তারা। এটা দিয়ে কি হয় আমিও দেখতে চাই, করে দেখা তোরা। সন্দীপ যে কথাটা বলেছে তার এগেনস্টে কিছু করে দেখা যদি ক্ষমতা থাকে। বেশ করেছে, ঠিক বলেছে, যে দুষ্টু লোক আসলে তাহলে দেখবো। তো যাই হোক, আজকের ভিডিওটার মধ্যে একটা মারাত্মক জিনিস শুনলাম, যেটাতে আমার মনে হলো কি এদের মধ্যে কি এখনো যোগাযোগ রয়েছে। কারণ আজকে যখন টিনের ভিডিও দেখেছিলাম, টিনের ভিডিওর মধ্যে বলেছিল ওদের বাড়িতে যে আত্মীয় আসবে, তার মধ্যে হয়েছিল কার কথা? ভিক্ষা বাবা, লাইফার যে ভিক্ষা বাবা সে আসবে। আর আরেকজন
একটা ছেলের কথা বলেছিল যাকে কিনা দেখাও গেছে বাইকে করে, কি একটা সাম দাদা বলল যে এই দাদাও আসবে, তো সেই দাদাকে দেখা গেছে। কিন্তু একবারও লাইফার শ্বশুর শাশুড়ির কথা কিন্তু হয়নি যে লাইফার শ্বশুর শাশুড়ি আসবে। তাহলে ও ভিডিওর মধ্যে কি করে বলল যে আজকে তো ওদের বাড়িতে লাইফার শ্বশুর শাশুড়ি এসছে? এটা তো ভিডিওর মধ্যে একবারও শোনা যায়নি। তাহলে ও কি করে বলল? তাহলে কি ওর সাথে পার্সোনালি কথা হয়? মানে সে টিন হোক বা আমাদের কাকার ছেলে, ও কাকার ছেলে, ফোকলা কাকার ছেলের কথা হয় যে আর কি এই ইনফরমেশনটা দিল? আমার তো তাই মনে হচ্ছে। তো কাকার ছেলের সাথে ওর এত ভালো সম্পর্ক রয়েছে, তাহলে টিনের সাথে কি আপনারাই বুঝে নিন, খুব ভালো করে বুঝে নিন। তো আজকে আবার এপিক একটা কথা বলেছে যে টিন আজ পর্যন্ত কোনো দিনও সন্দীপদের বাড়ির সম্পর্কে কোনো বাজে কথা বলেনি। শুধু একবার ভুল করে বলেছিল যে সন্দীপ চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, আর তাছাড়া কোনো দিনও সন্দীপের বাবার সম্পর্কে বলেনি, সন্দীপের মায়ের সম্পর্কে তো কোনো দিনও কিছু কথা বলেনি। মানে এ কি মানে গোলামি, বললাম না গোলামি রয়েছে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে গোলামি। ও ভুলেই গেছে যে এই টিন সে ওর মানে সন্দীপের মায়ের বিরুদ্ধে পরকীয়ার আরোপ নিয়ে এসেছিল যে ওর মাও পরকীয়ারত, তাহলে সে কি করে আমাকে বলতে পারে কোনো কথা? ওর মাও তো পরকীয়া করে। তো এটা যেটার বিরুদ্ধে মানে যেটার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি, তাহলে এটা একটা মানে কোনো বাজে কথা নয়, এটা কোনো বাজে কথা নয়। যেটা শুনে কিনা এই যেই 3 মাসের বাচ্চার জন্য এরা কেঁদে কেঁদে মরে, সেও বলেছিল যে মানে আমাদের ব্যাঙ্গালোরওয়ালি, সেও বলেছিল যে আমি হাজার কথা বলতে পারি, আমার মায়ের সাথে আমার মামুনির সাথে আমার হাজার ঝামেলা থাকতে পারে, তার প্রতি আমার অভিযোগ থাকতে পারে, তার প্রতি আমার রাগ থাকতে পারে, আমার অভিমান থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু এটা আমি কোনোদিনও মেনে নেবো না যে ওনার চরিত্র খারাপ আর উনি এই যে কথাটা বলা হচ্ছে এরকম সত্যি ওনার কিছু আছে বলে, এটা আমি মেনে নেবো না। সেও তো বলেছিল, সেও স্বীকার করেছিল। তাহলে এটা সন্দীপের মায়ের সম্পর্কে টিন কিচ্ছু বলেনি। এই যে গ্যাস জ্বালিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথাটা, এটা আমরা কোত্থেকে জানলাম? এটার জন্য কোনো রকম কোনো এভিডেন্স দিয়েছে? তাহলে এভিডেন্স ছাড়াই একটা মানুষের নামে এরকম ধরনের অ্যালিগেশন লাগছে, এটা বাজে কথা নয়? সন্দীপের বাবার সম্পর্কে বাজে কথা বলেনি যে রিমোট কেড়ে নিয়ে সেটা আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখতে দেয়নি, উল্টে বলেছে এটা যে টাকাটা দিয়ে রিচার্জ করা হয় সেটা তোর বাবা দেয় না। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে কোনো প্রমাণ দিতে পেরেছে? দিতে পারেনি। তাহলে এই কথাটা একজনের নামে অ্যালিগেশন বলেনি। আর কি বলতে বাকি রেখেছে? এরপরেও যদি বলে না স্বাদ মেটায়, তো বাদ বাকি স্বাদটা তো তোদের দিয়ে মিটিয়েছে। তোরা গর্ভকে নর্দমা, ওর মায়ের রেট কত, তারপর আরো নানান ওর মা ডাইনি, যেটুকু নিজে বলেছে বাদ বাকি তো তোদের দিয়ে বলিয়েছে, তোদের দিয়ে ঝাল মিটিয়েছে। আর কি করবে? এখনো ঝাল আশ মেটেনি, আর মিটবেও না তোদের, ঠিক আছে? তো গোলামিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ওটা ছাড়া যাবে না, ঠিক আছে? আর এই কাস্টডির কথা এরাই বারবার করে বলছিল যে এই তো আপনি ঠিক আপনি আ জায়গা এখন ঠিক করে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি ঠিক কারকে দেতা হয়, এরকম করে বলছিল। এই বাচ্চা একদম অন্ধ রাস্তায় এত মিষ্টি নিয়ে গেছে, বাচ্চাও চলে আসবে। আজ তাদের মনে হচ্ছে যে আইনি লড়াই এত সহজ নয়, আইনি লড়াই লড়তে হয়, সেটা সময় সাপেক্ষ। এখন মনে হচ্ছে কিছুই না, আমরা যা বলেছি সেগুলোরই আবার সেগুলো বলেও ইনকাম করছে, আর কিচ্ছু না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।